ফুটবল জোয়ারে ভাসছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। কারণ সামনে কয়েকদিন শুধু খেলা আর খেলা, এদিকে আবার ঈদের ছুটি, সব মিলিয়ে ফুটবল খেলা প্রেমী এবং ঈদের ছুটি মিলিয়ে এক অন্যরকম ঈদ হতে যাচ্ছে এবার 2025 সালের এই কোরবানির ঈদটি। আজ সন্ধ্যে 7টায় ভুটানের সাথে বাংলাদেশের খেলা আছে। আমরা সবাই জানি ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় টিকিট অলরেডি সোল্ড আউট। এবং 6 তারিখে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিল এবং শক্তিশালী ইকুয়েডর 26 বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। এবং আরেকটি ম্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে, শক্তিশালী আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে, সেটিও ফুটবল বিশ্বকাপ 26-এর বাছাই পর্বের একটি খেলা। এই খেলা দুটি বাছাই পর্ব না, বাছাই পর্ব থেকেও আরো অনেক ঊর্ধ্বে আমরা যারা ফুটবলকে ভালোবাসি, লালন করি, ধারণ করি, তাদের জন্য খুবই উত্তেজিতপূর্ণ ম্যাচ দুটো আমরা দেখবো 6 তারিখ সকাল 5টায় এবং 7টায়। 5টায় ব্রাজিল নামবে এবং ঠিক সকাল 7টায় আর্জেন্টিনা মাঠে নামবে তাদের প্রতিপক্ষের সাথে কঠিনভাবে মোকাবেলা করার জন্য। এবং 10ই জুন সন্ধ্যে 7টায় ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে খুবই উত্তেজিত, খুবই আকর্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। আমরা সবাই জানি হামজা চৌধুরী অলরেডি চলে এসেছে, সামিদ সুম চলে এসেছে, ফাহমিদুল ইসলাম চলে এসেছে, তারেক কাজী এবং জামাল ভুঁইয়া, রাকিব, মিতুল মার্মা সহ সবাই প্রস্তুত। 26 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আমরা সবাই জানি। এই 26 জনের মধ্যে বাংলাদেশের কোচ হাবিব কাবরেরা সেরা 11 জনকেই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামাবে। তার আগে আজকে সন্ধ্যা 7টায় ভুটানের সাথে যে খেলাটি আছে, সেই খেলাটি খেলে বাংলাদেশ টিম ঝালাই করে নেবে তাদের নিজেদেরকে, প্রস্তুত করে নেবে তাদের নিজেদেরকে। ব্রাজিলের কথায় যদি আমি ফিরে আসি, তাহলে ব্রাজিলের এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে। তবে ব্রাজিলের নতুন কোচের অধীনে হয়তোবা ভালো কিছু আশা করা যায়, ভালো কিছু হবে ব্রাজিলের জন্য। আমরা যারা বাংলাদেশে আছি তারা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে অনেকেই সাপোর্ট করে থাকি এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকই বাংলাদেশে বেশি অন্য কোনো দেশের তুলনায়। আর বাংলাদেশের কথা তো বলা বাহুল্য, বাংলাদেশ যদি আজ বিশ্বকাপে খেলতো তাহলে হয়তোবা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে আমরা এত মাতামাতি করতাম না। যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে চান্স পায় না, বিশ্বকাপ খেলতে পারে না, এত ভালো মানের দল না, সেক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে আমরা মাতামাতি করি, কথা বলি, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হই। এটা এক ধরনের আনন্দ, এটা এক ধরনের ভালোবাসা, এক ধরনের ভালো লাগা। যাই হোক, আমরা আশা করব বাংলাদেশও এক সময় বিশ্বকাপের মঞ্চে খেলবে, বিশ্বকাপ ফুটবল জয়লাভ করবে। সেই প্রত্যাশায় আশা তো করতেই পারি, হয়তোবা আশাটা অনেক বড় হয়ে গেছে যে বিশ্বকাপ নিয়ে আসবে বাংলাদেশে। একসময় হয়তোবা আমরাও বিশ্বকাপ নিয়ে আসব, সেটা হোক 50 বছর পরে, সেটা হোক 40 বছর পরে। যাই হোক, বাংলাদেশের ফুটবলের সুদিন আসতে চলেছে। বাংলাদেশের ফুটবলের বাতাসে সেই শোভা, সেই গন্ধ, সেই উৎসাহ উদ্দীপনায় আমরা পাচ্ছি। বাংলার ফুটবল তার আলো দেখতে শুরু করেছে। বাংলাদেশের কালচার মূলত ফুটবল কালচার। যদি আমি এই কথাটা এভাবে বলি তাহলে কেমন হয়, যে প্রেম করেছি ফুটবলের সাথে, বিয়ে হয়ে গেছে ক্রিকেটের সাথে। এটা মনে হয় ভুল হবে না, কারণ আমরা বাঙালিরা ফুটবলকে ধারণ করি, ফুটবলকে লালন করি, ফুটবলকে অনেক ভালোবাসি। এটার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল 1971 সালে, তখন একদিকে দেশটিতে যুদ্ধ চলছে, মানুষ মরছে, মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, পশু পাখি ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে সেই দেশের লোকজন ফুটবল খেলছে। হ্যাঁ, এটাই সত্যি, আমাদের ছেলেরা 1971 সালে ফুটবল খেলে টাকা ইনকাম করে ওই টাকা যুদ্ধের জন্য ব্যবহৃত হতো। আমাদের সেই কালচারের দেশ, যে আমাদের রক্তে ফুটবল, আমাদের নিঃশ্বাসে ফুটবল, প্রশ্বাসে ফুটবল, মনে প্রাণে ফুটবল আর ফুটবল। আমি আবারও বলতে চাই, ফুটবলকে ভালোবাসি, ফুটবলের সাথে প্রেম করেছি, বিয়ে হয়ে গেছে ক্রিকেটের সাথে। পরিশেষে একটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, আপনারা এই খেলাগুলো কিভাবে দেখবেন। খেলাগুলো যারা দেখতে চান তাদের জন্য আমি 2টি সফটওয়্যারের লোগো দিয়ে দিচ্ছি। 2টি সফটওয়্যার, যে কোনো একটি সফটওয়্যার প্লে স্টোরে পাবেন না, গুগল থেকে, ক্রোম ব্রাউজার থেকে এই নাম লিখে সার্চ করে ডাউনলোড করলেই আপনারা খেলা দেখতে পারবেন। যে কোনো খেলায় দেখতে পারবেন, ফুটবল, ক্রিকেট এবং বিশ্বের যে কোনো প্রান্তের খেলাই হোক, হাই ভোল্টেজ ম্যাচ হোক আর ফ্রেন্ডলি ম্যাচ হোক, সব খেলাগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আরেকটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে ফলো করে যাবেন। এই পর্যন্তই,
আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।